আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রবাসীদের জন্য দারুণ কিছু গুড নিউজ আসতেছে। নানা রকম সমস্যা আছে চারদিকে, পৃথিবী পুরো অস্থিতিশীল চলতেছে আপনারা জানেন। এরপরও প্রবাসীদের জন্য দারুণ কিছু গুড নিউজ আসতেছে। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার গঠন করা হয়েছে এবং নতুন সরকারের যে কিছু উদ্যোগ আছে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ড প্রদান করা, এবং এটা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মুখেই ঘোষণা করেছেন। আসলে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি এবং বর্তমানে প্রবাসীদের জন্য কি কি কাজ হাতে নিয়েছে প্রবাসী মন্ত্রণালয়ে তথ্য নিয়েছি, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি কোনো দলীয় পারপাস সার্ভ করার জন্য আসিনি। আমি কোনো দলীয় লোক নই, আমি নয় জামাতের লোক, নয় বিএনপির লোক, বা কোনো দলের পক্ষে আমি কথা বলতেছি না। এটা যেটা নিরপেক্ষ সেটাই কথা বলতেছি। এতে যদি বিএনপি সরকার ভালো করে প্রবাসীদের জন্য তাহলে প্রশংসা করব, প্রশংসা বলতে সত্যটা বলবো। আর যদি প্রবাসীদের জন্য কিছু না করে সেটাও বলবো, সেটাও যে বিএনপি সরকারের বদনাম তা না, সেটাও সত্য সমালোচনা করব। তাই অবশ্যই কোনো দলীয় চামচামি এখানে চলবে না। অনেকেই বলতে পারেন যে বিএনপির পক্ষে গেলে বলতে পারেন বিএনপির চামচামি করতেছে, অনেকেই জামাতের পক্ষে গেলে বলতে পারেন জামাতের চামচামি করতেছি, মোটেও এটা নাই। তবে যদি বলেন যে প্রবাসীদের জন্য চামচামি করি কিনা, এটা বলতে পারেন, কারণ প্রবাসীদের জন্য যেহেতু কাজ করি। আপনি যদি প্রবাসীদের চামচামি বলেন আমাকে বা চামচা বলেন, সেই ক্ষেত্রে খুব একটা কষ্ট পাবো না, কারণ আমি সত্যি প্রবাসীদের জন্য কাজ করি এবং প্রবাসীদের ভালোর জন্য যেটা বলা প্রয়োজন সেটাই বলবো এবং সেটাই করব। আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে যে পরিমাণ আমি এই বিষয়টি নিয়ে কাজ করেছি, আপনারা সহযোগিতা করেছেন, অনেকটাই সফলতা এসেছে এবং অনেক বিষয় অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়নি। তবে নতুন সরকার এসেছে, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই চাওয়া, সেটা হলো প্রবাসীদের অধিকার নিশ্চিত করা। প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সাথে আপনাদের কাজ করতে হবে। যারা প্রবাসী আছেন তাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। যারা প্রবাসীদের পক্ষে কথা বলে তাদের হাত শক্তিশালী করতে হবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সকল প্রবাসীদের কাছে পৌঁছে দেবেন, অথবা আপনি নিজেও প্রবাসীদের পক্ষে ভিডিও ধারণ করুন, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা যে কোনো জায়গায়, যেন প্রবাসীদের পক্ষে কণ্ঠটা শক্ত হয়। আমি সেই কাজ করার জন্য চেষ্টা করতেছি, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। যে বিষয়টি বলতেছিলাম, জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সরাসরি বলেছিলেন যে প্রবাসীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। সেটা হচ্ছে প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড, যেখানে তিনটি সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে থাকবে। এক নম্বরে হচ্ছে প্রবাসীদের পেনশন ভাতা দেওয়া হবে। প্রবাসীদের পেনশন ভাতা যে দেওয়া হবে, এই কথাটি কিন্তু তারেক রহমান নিজে বলেছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। এবং একটা বিষয় আপনাদের বলতেছি, আপনি যে দলই করেন না কেন, এটা অবশ্যই আপনি মানবেন যে প্রধানমন্ত্রী যে কথাটা দিয়েছিলেন আগে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এছাড়াও কৃষকদের ঋণ মওকুফ, এগুলো কিন্তু অলরেডি তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন, পরীক্ষামূলকভাবে চালু করেছেন। তার মানে উনি কিন্তু যে কথা দিয়েছেন কথার সাথে কাজের মিল আছে। প্রবাসীদেরও কথা দিয়েছে, এতদিনে হয়তো প্রবাসীদের কাজও শুরু করে দিতেন, যেহেতু মধ্যপ্রাচ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে এবং দেশে আপনারা জানেন যে তেল বিষয়গুলো নিয়ে হিমশিম খাচ্ছে, অনেক বিষয় নিয়ে সমস্যা হচ্ছে, যার কারণে হয়তো এটা একটু স্লো কাজ করতেছে। তবে আগামী মাসের ভিতরেই এই বিষয়গুলো নিয়ে তার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আমি তথ্য নিয়েছি, যোগাযোগ করেছিলাম যে আমরা প্রবাসীদের যে কার্ড দেওয়ার কথা, প্রবাসীদের জন্য যে কার্ডটি দেওয়ার কথা, সেটার আসলে কত দূর অগ্রগতি হলো। এবং আমরা দেখতেছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা বিষয়ে কথা রাখতেছেন, প্রবাসীদের জন্য কবে রাখবেন। তো প্রবাসী মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আগামী মাসের ভিতরেই প্রবাসীদের জন্য যে কার্ডটি প্রদান করা হবে সেটা প্রদান করা হবে, এবং এখানে উল্লেখযোগ্য তিনটি সুযোগ সুবিধা থাকবে যেটা আপনারা পেতে চলেছেন। এক নম্বরে হচ্ছে পেনশন ব্যবস্থা চালু করা হবে। সেটা আমরা দাবি করেছি যে পেনশন ব্যবস্থাটা এমনভাবে চালু করা হোক যেভাবে আমরা প্রবাসীরা চাচ্ছি। কোনো প্রকার কোনো মানে স্কিম চালু করা চলবে না। আগে যেটা বলেছিলেন শেখ হাসিনা সরকার, সেই আকারে চালু করলে আমরা অবশ্যই মেনে নেব না। যার কারণে আগের থেকেই কথা বলার চেষ্টা করতেছি যেন সরকারের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে যায় এবং প্রবাসীদের কল্যাণে যেন পেনশন ব্যবস্থাটা মাসিক ভাতা হিসাবে চালু করা হয়। যেভাবে আমরা ফ্যামিলি কার্ড দেখতেছি, যেভাবে আমরা কৃষক কার্ড দেখতেছি, যেভাবে আমরা ক্রিয়া কার্ড চালু করা হচ্ছে, আজকে উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। তো
প্রত্যেকটা বিষয়ে কিন্তু উনি কাজের অগ্রগতি দেখাচ্ছে। আমরা আশা করি প্রবাসীদের বিষয়েও উনি খুবই দ্রুত টাইমের ভিতরে এই বিষয়টি সিদ্ধান্ত নেবেন এবং উনি নিজের মুখে বলেছেন যেহেতু আমরা বিশ্বাস করি উনি আমাদের জন্য কাজ করবেন। এছাড়া 2 নম্বরে দেখেন প্রবাসী কল্যাণ কার্ড বা রেমিটেন্স কার্ডের যে সুযোগ সুবিধাটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশে যারা লেখাপড়া করেন প্রবাসী ছেলে মেয়ে যারা আছেন তাদের স্কুলের সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করানো হবে। কোনো প্রকার সরকারি স্কুলগুলোতে কোনো প্রকার ফি নির্ধারণ করা হবে না, বিনা বেতনে সরকার এটা পড়াবেন। এটা প্রবাসীদের জন্য একটা সম্মান, এটা প্রবাসীদের জন্য একটা সুযোগ। এছাড়া হসপিটালগুলো, সরকারি হসপিটালগুলোতে এক্সট্রা সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য ব্যবস্থা করা হবে। এছাড়া প্রবাসী আইন নামের একটি নতুন আইন চালু করার চিন্তা ভাবনা চলতেছে, প্রবাসী মন্ত্রণালয় থেকে এটা নিশ্চিত করা হয়েছে প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তার স্বার্থে। আমরা জানি যে দূরপ্রবাসে যারা অবস্থান করেন তাদের ফ্যামিলিগুলো কতটা অসহায়ভাবে বাংলাদেশে অবস্থান করতেছেন, নানা রকম সমস্যা জর্জরিত আছে। আপনি জর্জরিত আছেন কোন সমস্যায়, কমেন্ট সেকশনে লিখে যান, এই বিষয়টি নিয়ে যেন কথা বলতে পারি। কে কী সমস্যায় আছেন অবশ্যই বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, বিশেষ করে যারা প্রবাসী ফ্যামিলির থেকে দেখতেছেন, যারা প্রবাসীদের স্ত্রী, ওয়াইফ বা মা বোন আছেন, তারা কি সমস্যা ফেস করতেছেন এগুলো অবশ্যই দয়া করে কমেন্ট সেকশনে লিখে যাবেন, যেন আপনার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, যেন সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি। দেখেন আমার জানা মতে আমি যেটুকু তথ্য নিয়েছি তাতে 3-4টি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রবাসী ফ্যামিলিতে নিরাপত্তাহীনতায় ভোগে, যেমন পাশের বাড়ির সাথে একটা জমি নিয়ে ঝামেলা বা নানা রকম ঝামেলা, বা প্রবাসী একটি মেয়ে তার গার্জেন যেহেতু নাই, সে স্কুলে যাচ্ছে, ইফটিজিংয়ের শিকার হওয়ার একটা ভয় থাকে। তো নানা রকম যে ভয় ভীতি বা নানা রকম যে জমি জমা নিয়ে যে ঝামেলা বা অযথা একটা ফ্যামিলির প্রতি হ্যারাসমেন্ট করা অথবা অযথা প্রবাসীদের বউদের উত্ত্যক্ত করা, হেনস্থা করা, এই যে কাজগুলো, এই কাজগুলোর প্রতিরোধের জন্য প্রবাসী নামের একটি আইন চালু করতে যাচ্ছে সরকার। আমরা সরকারকে ধন্যবাদ দেব যত দ্রুত সম্ভব এই আইনগুলো যেন প্রবাসীদের কল্যাণে পাশ করানো হয়। তো সকল প্রবাসীদের অনুরোধ করব আপনারা অবশ্যই সকল প্রবাসী ফ্যামিলি থেকে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি সচেতন হন এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা এই বিষয়গুলো নিয়ে যে সুযোগ সুবিধাগুলো সরকার দেবে সেগুলো কিভাবে পাবেন সেই বিষয়টি নিয়েও জানা আপনাদের অত্যন্ত জরুরি দরকার। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আরও 3 নম্বরে যে সুযোগ সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে প্রবাসীদের এয়ারপোর্টে ঝামেলা মুক্ত। প্রবাসীদের যে এয়ারপোর্টে হয়রানি করা হয়, লাগেজ কাটিং করা হয় অথবা অসম্মানজনিত ব্যবহার করা হয়, কামলা বলে সম্বোধন করা হয়, সম্মান দেওয়া হয় না, সেই ব্যবস্থাটা দূর হবে। আপনার যদি একটা প্রবাসী কার্ড থাকে আপনাকে সম্মান সহিত আপনাকে সকল ব্যবস্থা তারা করে দেবেন এবং কোনো প্রকার চুরি, কোনো প্রকার আপনার লাগেজ ভাঙা অবস্থায় অথবা আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনি সেখানে কমপ্লেন জানাতে পারবেন এবং আপনার সেই কমপ্লেনটি খুবই গুরুত্ব সহকারে দেখা হবে এবং আপনার জন্য কাজ করা হবে। এই সুযোগটি 3 নম্বরে থাকতেছে প্রবাসী কল্যাণ কার্ড বা রেমিটেন্স কার্ডে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসী ভাই বোনরা এই বিষয়টি গুরুত্ব দেবেন। আমরা দেখা যাচ্ছে কি বিগত সনের সরকারগুলো যারা আছিল তারা আমাদের সেরকম সুযোগ সুবিধা দেয়নি, যার কারণে আমরা ডক্টর ইউনূস সরকারের প্রতি অনেকটা ভরসা করেছিলাম। ডক্টর ইউনূস সরকারের অবশ্যই পজিটিভ কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি নানা রকম আন্দোলন থেকে শুরু করে। আর দেশ যেহেতু একটা বিপ্লব ঘটে গেছিল, তারপরে উনি সরকার গঠন করেছিল, যার কারণে দেশের পরিস্থিতিও খুবই ভয়ঙ্কর ছিল, অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, প্রশাসনিকভাবে দুর্বল ছিল, যার কারণে কিন্তু আমাদের প্রবাসীদের অনেক চাওয়া কিন্তু তিনি পূরণ করতে পারেননি। আমরা জনাব তারেক রহমানের কাছে সেই বিষয়গুলোই দাবি করতেছি। আমরা আরও কিছু বিষয় প্রবাসীদের জন্য দাবি রেখে এই ভিডিওটি শেষ করব। আর আমি যে দাবিগুলো করব এই দাবিগুলোর সাথে আপনারা একমত আছেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন এবং আপনাদের যদি নতুন কোনো দাবি থাকে যেটা আমি এখন পর্যন্ত জানি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখেন, আমি দাবি করতেছি প্রবাসীদের জন্য লোন দেওয়া হোক, বিনা জামানতে বিনা সুদে লোন দেওয়া হোক। এখানে হয়তো অনেকেই সমালোচনা করতে পারেন যে ভাই বিনা জামানতে বিনা সুদে লোন কেন, এত সুযোগ সুবিধা কেন প্রবাসীদের দিতে হবে? ভাই এত সুযোগ সুবিধা এজন্যই দিতে হবে কারণ একজন প্রবাসী শুধু ফ্যামিলির জন্য প্রবাস জীবন অতিবাহিত করতেছে না, তিনি সম্পূর্ণ দেশের জন্য কাজ করতেছেন। প্রত্যেকটা টাকা দেশের রেমিটেন্স হিসাবে কাজ করতেছে। তাই প্রবাসীদেরকে বিনা সুদে আপনারা যদি লোন দেন, একজন ভিসাধারীকে যদি বিনা সুদে লোন দেন, সেক্ষেত্রে দেশের কোনো ক্ষতি হবে না, বরং আপনারা সেখান থেকে অল্প পরিমাণ সুদ পেতেন। সেই সুদ
পেলেন না, কিন্তু আপনারা প্রচুর পরিমাণ রেমিটেন্স পাবেন এবং দেশের বিদেশে আসার সংখ্যাও বৃদ্ধি পাবে। উল্টা দেখবেন যে দেশের জন্য ভালো হবে, দেশের জন্য কাজ করতে পারবে, দেশের জন্য উপকার হবে। তাই অবশ্যই বিনা সুদে বিনা জামানতে প্রবাসীদের লোন দিতে হবে। আর বিনা জামানতে এই কথাটা কেন বললাম, কারণ প্রবাসীরা যারা বিদেশে আসবেন তারা সবাই তো আর স্বাবলম্বী না, অনেকেই গরিব আছে যাদের জামানত রাখার মতো এক টুকরা জমিও নাই, কিছুই নাই। তাদের জামানত আপনি কিভাবে নেবেন বলেন? তারা কি লোন পাবে না? তাদেরই তো লোন বেশি দরকার, তাই না? যার কারণে এটা বিনা জামানতে ব্যবস্থা করা হোক। তবে যেন দুর্নীতি এখানে না হয়, সরকারিভাবে তার বৈধ ভিসা, তারপর বৈধ পাসপোর্ট, কাগজপাতি, সেই তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, ঠিকানা সব কিছু সুন্দরভাবে নিয়ে, একদম শক্তভাবে ডকুমেন্টসগুলো নিয়ে তারপরে লোন দেওয়া হোক। এই ক্ষেত্রে আপত্তি নেই, কারণ যে তার যে ডকুমেন্টসগুলো দিতে পারবে সেই ডকুমেন্টসগুলো আপনারা নিতে পারেন, পুলিশ ভেরিফিকেশনও করতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। তবে গরিব মানুষদের লোন দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা দরকার সরকারিভাবে আপনারা করবেন, যেন গরিব মানুষগুলো লোন পায়। অনেকেই এই হ্যারাসমেন্টের জন্য, প্রবাসী কল্যাণের লোনের জন্য আবেদনও করে না, বিদেশ আসাও তার হয় না। ভিসা পাওয়ার পরেও বাংলাদেশে থেকে যেতে হচ্ছে, টাকার অভাবে বিদেশে আসতে পারতেছে না। এই দাবিটি করতেছি, লোনের ব্যবস্থা করা হোক। আর 2 নম্বরে হচ্ছে ভিসা দুর্নীতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশ থেকে বা যে কোনো দেশে যেতে যে পরিমাণ টাকা লাগে এই ভিসা দুর্নীতিটি জানি খুবই দ্রুত টাইমের ভিতরে শেষ করা হয়। আর 3 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, বাংলাদেশের এজেন্সিগত যে দুর্নীতি আছে। মনে করেন যে সৌদি আরবে আপনি যাবেন বা মালয়েশিয়া যাবেন, সেখানে ভিসার দাম যদি 1 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনাকে 4 লাখ টাকা নিয়ে নিচ্ছে। তো এই যে একটা দুর্নীতি, এইগুলো যেন রোধ করা হয়। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, যেটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলবো, এবং আপনারা বলুন যে কোন কোন বিষয় আরও গুরুত্বপূর্ণ, সেটা যেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তরে পরবর্তী ভিডিওতে শেষের দিকে পার্ট থাকবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।